আমি তাই সকলকে অনুরোধ করব, লোকসভা নির্বাচনকে সামনে রেখে যাদের নীতি নেই, নৈতিকতা নেই, আদর্শ নেই, আজ তারা বিভিন্নভাবে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করতে চাইছে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন রাজনৈতিকভাবে না পেরে কখনো সিবিআই, কখনো ইডি, কখনো ইনকাম ট্যাক্স, কখনো এনআইএ দিয়ে আজকের বিভিন্নভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারটাকে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে। আজকের আমরা অবাক হয়ে যাই। আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রথমে সিবিআই ইডি দিয়ে ডাকানো হলো, বারে বারে ডাকানো হয়েছিল, সন্তুষ্ট হলেন না। তার স্ত্রীকে ডাকানো হলো, সে আমাদের ঘরের মা, ঘরের বউ। তার শালিকাকে ডাকানো হলো, তাতেও সন্তুষ্ট হলেন না। তার বাবা, তার মা, তাদেরকেও ডাকানো হলো সিবিআই ইডি দিয়ে। এমনকি তার 4 বছরের বাচ্চা শিশুটা, আমাদের রাজ্যে যে কুলাঙ্গার একটা আছে বিরোধী দল নেতা, সে 4 বছরের বাচ্চা সম্পর্ক বিভিন্নভাবে কুৎসা রটানো। আমি তাই আপনাদের কাছে অনুরোধ করতে চাই, সকলকে বলবো, লড়াইয়ের ময়দানে আমরা মাথা উঁচু করে তৃণমূল কংগ্রেস লড়াই করতে জানে। আমরা চ্যালেঞ্জ করে আজ বলে যাচ্ছি, এই জয়নগর লোকসভা নির্বাচনে প্রতিমা মণ্ডল গত লোকসভাতে 3,16,000 ভোটে জিতেছিল, আর এবারে আমাদের টার্গেটটা হলো 3,16,000 নয়, 3.5 লক্ষ ভোটে প্রতিমা মণ্ডলকে জেতানোর দায়িত্ব, জেতানোর শপথ আমাদের নিতে হবে। আমি বিজেপির যদি কোনো নেতা সভা শুনে থাকেন, আমি তাকে বলবো, 7টা বিধানসভা, আমি শুধু আমার বিধানসভা ক্যানিং করব, সেখান থেকে যে লিড সেখান থেকে দেব। যদি 7টা বিধানসভা মিলিয়ে সেই ভোট ওরা পায় বিজেপি, আমি রাজনীতি ছেড়ে দেব। আজকের এই আইনায় দাঁড়িয়ে, গোসবার পবিত্র মাটিতে দাঁড়িয়ে আজ এখানে আমি বলে যাচ্ছি, গতবারে দিয়েছিলাম 1,71,300 ভোটে লিড দিয়েছিলাম। আমাদের কর্মীরা বলছে এবারে প্রতিমা মণ্ডলকে 1,71,000 নয়, শুধু ক্যানিং পূর্ব বিধানসভা থেকে 2 লক্ষ ভোটে এবারে প্রতিমা মণ্ডলকে আমরা এখান থেকে জয়যুক্ত করব। আমি গোসবার আমার যুব সমাজের ভাইরা, আমার মা বোনেরা, আমার দিদিরা, আমার পিতৃতুল্য মানুষ যারা আছেন, আমার সমবয়স্করা যারা আছেন, আমি দলের পক্ষ থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আমি শুধু আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই, যে এবারে গোসবার মাটিতে দাঁড়িয়ে যেন গতবারে বাই ইলেকশনে যে ভোটটা আপনারা দিয়েছিলেন, সেই ভোটটাতে প্রতিমা মণ্ডলকে জয়ী করতে হবে। কারণ আপনারা জানেন, গরিবের পকেট কাটা সরকারে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল 15 লক্ষ টাকা, 15 পয়সা দেয়নি। প্রতিশ্রুতি দিয়েছিল 2 কোটি বেকারের চাকরি, বছরে 2 জনের চাকরি দেয়নি। প্রতিশ্রুতি দিয়েছিল, অনেক গাল ভরা গল্প করেছিল, কোনো প্রতিশ্রুতি পূরণ করেনি। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করতে চাই, আগামী দিনে যদি বাংলার শান্তি, সম্প্রীতি, একতা, ঐক্যকে যদি রক্ষা করতে হয়, তাহলে তৃণমূল কংগ্রেসকে আপনাদের পাশে দাঁড়াতে হবে, তৃণমূল কংগ্রেসের সাথে থাকতে হবে। কারণ আমি মনে করি আজকের দিনে দেখবেন একটা অংশের বিজেপিরা প্রচার করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মুসলমানদের জন্য প্রচার তোষণ করছে, আবার অন্যদিকে আইএসএফ প্রচার করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের তোষণ করছে। আমি দুটো কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমি গোসবার আমার মানুষ, এই এলাকার মানুষ যারা আছেন, যারা গোসবার বাজার ব্যবসায়ী সমিতির বন্ধুরা আছেন, যারা আমাদের সভাটা শুনছেন, আমি তাদেরকে শুধু দুটো তিনটে তথ্য দিয়ে আমার বক্তব্য আমি শেষ করি। আপনাকে বেশি দূর যেতে হবে না, এখান থেকে আপনি সাগরের কপিলমুনি আশ্রমে যান। 2011 সালের পর মমতা বন্দ্যোপাধ্যায় কোটি কোটি টাকা দিয়ে একদিকে কপিলমুনির মন্দিরের বিউটিফিকেশন, আর একদিকে মন্দিরের চত্বর জুড়ে গঙ্গাসাগরের মেলাকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে কোটি কোটি টাকা ব্যয় করেছেন। আপনি এখান থেকে দক্ষিণেশ্বর কালীবাড়িতে যান, দক্ষিণেশ্বর কালীবাড়ি মন্দিরে সেখানে কোটি কোটি টাকা ব্যয় করে মন্দিরের ডেভেলপমেন্ট করেছেন। আপনি এখান থেকে তারকেশ্বরে যান, তারকেশ্বরে সেখানে স্কাই ওয়াক চালু করে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেখানে সার্বিকভাবে ডেভেলপমেন্টটা ঘটানো হয়েছে। আপনি এখান থেকে কালীঘাট মন্দিরে যান, মমতাদির বাড়ির কাছে, সেখানে কোটি কোটি টাকা ব্যয় করে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মন্দিরের সার্বিকভাবে ডেভেলপমেন্ট করা হয়েছে। আপনি দক্ষিণ 24 পরগনা জেলার বিষ্ণুপুরে যান,
সেখানে বড় কাছারি বাবার মন্দির, সেই মন্দিরের গেটের বিউটিফিকেশন, গেট তৈরি করা, মন্দিরের বড় কাছারি বাবার মন্দির বিউটিফিকেশন করা, জয়রামপুর মন্দিরের বিউটিফিকেশন করা, জয়রামপুর মন্দির তৈরি করা, ডায়মন্ড হারবারে পিত্তলা মাজার তৈরি করা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে সারা বাংলা জুড়ে কোথাও মসজিদ, কোথাও মন্দির, কোথাও গির্জা, কোথাও গুরুদুয়ার, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কেউ হিন্দু কেউ মুসলমান, একদিকে মুসলমানদের পবিত্র স্থানগুলো, আর একদিকে আমাদের হিন্দু ভাইদের পবিত্র স্থানগুলো, আর একদিকে আমাদের খ্রিস্টান ভাইদের পবিত্র স্থানগুলো, ইসকন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে সার্বিকভাবে উন্নয়নটা ঘটানো হয়েছে। আজকে কাপুরুষের দল যারা আজকে রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পেরে উঠছে না, তারা কখনো এই ধরনের মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করে, কখনো সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, এনআইএ দিয়ে তারা বিভিন্নভাবে বাংলার মানুষকে আজকে বিভ্রান্ত করতে চাইছে। তাই আমি সকলের কাছে করজোড়ে একজন ভাই হিসেবে, একজন দাদা হিসেবে, একজন বন্ধু হিসেবে আমি আপনাদের কাছে শুধু এইটুকু অনুরোধ করব, প্রতিবাদী আমাদের দিদি, আমাদের কারো বোন, কারো দিদি। তাই তিনি 15 বছর ধরে যেভাবে এই গোটা লোকসভা নির্বাচনে তিনি যে টাকাটা পেতেন, প্রত্যেকটা বিধানসভাতে তার দেওয়া 70 লক্ষ টাকা, কোথাও 90 লক্ষ টাকা, এবং তার বাইরেও বিভিন্ন যে অর্থগুলো, বিভিন্ন কাজকর্মগুলো তিনি এখান থেকে করেছেন। তাই আমি অনুরোধ করব যে আগামী দিনে তাকে জেতাতে